কিন্তু এই হাঁস যে তার লক্ষ্মী রে। বৌদিমণি নেই গো। নিশ্চয় ওই হিংসুটে নন্দ দুলালের কাজ। কি হবে এখন? শোন, তুই একবার লুকিয়ে লুকিয়ে না নন্দ দুলালের বাড়ি যা তো, গিয়ে চট করে দেখেই চলে আয়। কিন্তু খবরদার কাউকে কিচ্ছু বলবি না। না না, এই যাবো আসবো। ওই এক্ষুনি জমিদার বাবু এসে পড়বে, তাড়াতাড়ি যাবি আর আসবি, বুঝলি? আস্তে আস্তে আস্তে। কই না, এখানে তো নেই। হায় হায় হায়, কে নিল তাহলে? সে গেল কোথায়? এই পাওয়া যাচ্ছে না মানেটা কি? হরি কি খেয়াল রাখতে পারে না নাকি? আরে পুকুরে চড়তে গেছিল, তারপর আর পুকুরে পাঠিয়েছিল কেন? জানে না ওই হাঁস কতটা গুরুত্বপূর্ণ? ওই কালো ডিম কত শুভ। হা, নন্দর বাড়ি খুঁজতে গেছে তো। কিন্তু ওখানেও নেই বৌদিমণি। হ্যাঁ, সে কি তাহলে পুকুরে নেই। এ কি আপনি এখন? হ্যাঁ, একটা খারাপ খবর দিতে এলাম। আমি জানতাম এ যখন আমাকে ছেড়ে চলে গেছে তখন এটা তো হওয়ারই ছিল। বলুন বলুন কি খবর বলুন। আপনার দাদা গৌরীবাড়ির জমি ও পুকুর নিয়ে কোর্টে আপনার নামে কেস করেছে। আয় ওরে আমার পাতি হাঁস, আয় রে, আয় 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 আয়। ওরে লক্ষ্মী, তুই আমাকে ছেড়ে কোথায় গেছিলি? কোথায়? হরি হরি, তুই আজ থেকে শুধু লক্ষ্মীর খেয়াল রাখবি। আগে আগে। সামন্ত মশাই, আপনি চিন্তা করবেন না, যে যতই কেস করুক আমি ঠিক জিতবো। আপনি লড়ে যান। আগে তাহলে আমি যাই। আসুন।